ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের এখনো হয় নাই। এক পলকে শহর মানুষ চেহারার দিকে তাকাচ্ছে, আর এক পলকে জাইনাবার দিকে তাকিয়ে আছে, আরেক পলকে জয়নুল আবেদিনের চেহারার দিকে তাকিয়ে আছে। সবাই এখন এক তাঁবুর ভিতরে চলে আসছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ কো ছুপা তুমি হি আই জাইনাব কুলসুম। আর মোহব্বত করে বলেন। দোয়া করতেছে ইমাম হুসাইন। কি করতেছে? দোয়া। দোয়া কি কবুল হবে না? দোয়া কি কবুল হবে না? দোয়া করতেছে, আল্লাহ কো সুবা তুমি আই জাইনাব কুলসুম। জাইনাব এবং কুলসুম ইমামে হুসাইনের কলিজার টুকরা। আই জাইনাব আই কুলসুম, তোমাদেরকে আল্লাহর উপর সুপর্দ করেছি, আমার আর কেউ নাই। লগ যাও গলে তুমসে বুঝতা হি ये মজলুম। একটু কাছে আসো, আমি তোমাদেরকে এই মজলুম একটু জড়িয়ে ধরি, একটু আদর করি। अब जाते हैं खंजर से कड़ेगा मेरा पुलको। আমি কোথায় যাচ্ছি তোমরা কি জানো? আমি কোথায় যাচ্ছি তোমরা কি জানো? अब जाते हैं, अब जाते खंजर से कड़ेगा मेरा हुलकुम। আমি যেখানে যাচ্ছি ওখানে আমি বেড়াতে যাচ্ছি না, এখানে আমার গলা কাটার জন্য যাচ্ছি। হে সবর কা আমান কি তরিকা তুমি মালুম। আমি যেগুলো বলতেছি এগুলো মনোযোগ সহকারে শোনো। তোমরা একটু জেনে রেখো, আমি আমার গলা কাটার জন্য আমি বের হয়ে যাচ্ছি। কেন যাচ্ছি? কেন যাচ্ছি তোমরা কি জানো? তোমরা এই কথা বলতে পারো, আপনি যায়েন না, এই কথা বলতে পারো। সেজন্য ইমাম হুসাইন বলতেছে, মজবুর হেলা সারো হে মর্জি খুদা সে। मजबूर होला छार हो मर्जी खुदा से, बाई नहीं जी उठ का फरियाद परा है। আল্লাহর মর্জি, আমার কোনো গতি নেই, কিছু নাই। আল্লাহর ইচ্ছায় আমি কারবালার জমিনে যাচ্ছি। বলে বলে সবকিছু বলে বলে যাচ্ছে। সকিনার চেহারার দিকে তাকিয়ে আছে, জাইনাবার চেহারার দিকে তাকিয়ে আছে, চোখের পানি ঝরতেছে। আই বোন, বোন রে আমার, जिस वक्त मुझे ज़ब्ह कर लश्कर नारा, যখন আমাকে জবে করে দেবে। কি দেবে? बोन जिस वक्त मुझे जबे करे लश्करे नारा, ওই জাহান্নামীরা যখন আমাকে জবে করে দেবে, রোনা না শুনো, রোনা না শুনো, আইনা আওয়ারা তোমারা। খবরদার খবরদার, তাবু থেকে বের হয়ে ওই বেপরদা মানুষের সামনে গিয়ে মাথার কাপড় ফেলে দিয়ে, শরীরের কাপড় ফেলে দিয়ে, চুল আলো জালো করে, চিৎকার করে করে, গিলাপ ধরে ধরে, গিরিয়ে জারি করে করে, আমার জন্য কাঁদিও না। আমি মরে যাব, আমার গলা এরা কেটে ফেলবে, আমাকে জবে করে দেবে, তোমরা এখান থেকে শুনতে পাবে।
খবরদার হুঁশ রাখবা, বেহুশ হয়ে যাবে না। বেহুশ হয়ে গেলে ইজ্জত চলে যাবে। তোমরা যদি চিল্লাচিল্লি করো, তোমরা যদি বড় আওয়াজ করে যদি কান্নাকাটি করো, তোমাদের অন্তর ভেঙে যাবে, অন্তর ভেঙে চুরমার হয়ে যাবে, আমি হুসাইন জানি। এরপরও মাথার কাপড় যেন পরে না যায়, শরীরের কাপড় যেন পরে না যায়, চুল যেন পরপুরুষে না দেখে। এখন শহীদ হয়েছে, এখনো ময়দানে ওয়াজ করতেছে। বোন, বেসবরু কা শিওয়া হে বহুত गिरियाए जारी, जू करते हैं सबर उनकी खुदा करता है यारी। তোমরা যারা আছো তোমাদের সকলের পক্ষ থেকে আমি একটা জিনিস চাইবো, সবর সবর সবর। हो लाखों सतम, हो लाखों सतम, रखियो नजर अपनी खुदा पर। ठीक है, हो लाखों सतम, रखियो नजर अपनी खुदा पर। যতই মুসিবত, যতই মুশকিল, যত বিপদ আসুক না কেন, কোথায় দেখতে বলতেছে? কার উপরে? हो लाखों सतम, रखियो नजर अपनी खुदा पर। उस जुल्म का इंसाफ है अब रोज ये महशर। তোমরা দেখবে আমি আমাকে শহীদ করে দেবে, তোমরা বেইজ্জত হবে, লাঞ্ছিত হবে, টেনশনের কারণ নাই। কারণের জন্য বিচার করবে রোজে মাহশরে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত। আসলে এই ওয়াকিয়াত, ইমামে হুসাইন কিভাবে শহীদ হয়েছে, ইমামে হুসাইনের শাহাদাতের পূর্বে ইমামে হুসাইন এমন কিছু গুরুত্বপূর্ণ মেসেজ উম্মতদেরকে দিয়ে গিয়েছেন, নিজের পরিবারবর্গকে দিয়ে দিয়েছেন। নিজের পরিবারবর্গকে কেমন মোহাব্বত করতেন, এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে যাওয়ার আগ মুহূর্তে তিনি দূর দেয় নাই, দূর দিয়ে তিনি যুদ্ধ করে নাই। তাবু থেকে বের হয়ে একই দূর দিয়ে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ে নাই। তিনি যুদ্ধ করার আগে আহলে বাইত রসুল, আমার রসুলের নওয়াসা, আমার নবীর প্রাণাদিক যাদেরকে আমার রসুল ভালোবাসতেন, মাওলা আলী শের খুদা ভালোবাসতেন, ফাতেমা ভালোবাসতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে এমন কিছু নসিহত করে গেছেন, যেই নসিহত কিয়ামত পর্যন্তের জন্য, উম্মতের জন্য বিরাট হাতিয়ার, জান্নাতে যাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় যাওয়ার জন্য? শুধু ইমাম হুসাইনের শাহাদাত শুনলে হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছেন, আপনারা সবাই জানেন। কিন্তু ওখানে ছোট্ট ছোট্ট কিছু কথা, যে আজকে আপনি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, আপনার ছেলেকে আদর করে যাচ্ছেন, আপনি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, আপনার মাকে পায়ে ধরে সালাম করে যাচ্ছেন, আপনি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, আপনার বিবিকে ফি আমানিল্লাহ বলে যাচ্ছেন, আপনি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, তাদেরকে আল্লাহর কুদরতি কদমে সুপর্দ করে যাচ্ছেন। ইমামে হুসাইন তো সেই দিন কারবালার জমিনে তিনিও তো ওই তাঁবুর ভিতরে সবাইকে রেখে বের হয়ে গিয়েছিল। উনি কোথায় গিয়েছিলেন? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আলী আসগর, আলী আকবর,
আলম বরদার, মুসলিম বিন আকিল, যারা কিতাবের মধ্যে আপনারা ওলামায়ে কেরামের জবানে শুনেছেন, 72 জনের মধ্যে 71 জন শহীদ হয়ে গেছেন। বাকি আছে কয়জন? বলেন কয়জন? এই একজন। ছোট্ট তাঁবু ছিল, ওই তাঁবুর ভিতরে পর্দানসীন মা বোনেরা এরা সবাই ওখানে ছিল। তাঁবুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সব কিছু এই চক্ষু মুবারক দিয়ে তিনি সব কিছু দেখেছেন। ওনার সবর কত, ওনার ধৈর্য কত, আল্লাহ ওনাকে কত ধৈর্য দিয়েছেন, আল্লাহ ওনাকে কত মজবুতি দান করেছেন। তিনি এক পা দু পা বাড়িয়ে তাঁবুর ভিতরে ঢুকলেন। ঢোকার সাথে সাথে শোয়া অবস্থায় যিনি ছিলেন তিনি শোয়া থেকে আস্তে আস্তে দাঁড়িয়ে গেলেন, হাত দোনোটা এভাবে বাড়িয়ে দিয়ে বললেন, আব্বা যান, আব্বা যান, সবাই তো চলে গেছে, আব্বা যান, সবাই চলে গেছে, আমার মা, আমার বোন, আমার ফুফি, আমার আনকরিব এই আত্মীয় ছাড়া আব্বা যান এখানে তো আর কেউ নেই। আব্বু, আমি কি এই জন্যই, এগুলো চোখে দেখার জন্যই কি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে? আব্বু, আমাকে একটু করে আপনি অনুমতি দিন, আমি এই অসুস্থ শরীর নিয়ে আমি ময়দানে গিয়ে আমার আব্বাজানের জন্য নিজের জান আমি কোরবান করে দেব। সুবহানাল্লাহ। জানটা কোরবান করে দেওয়াটা, জান কোরবান করে দেওয়াটা, এটা ইমামে জয়নুল আবেদিনের জন্য এতই বড় নেয়ামত। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন মজবুতি, ওনার চোখে পানি নাই, ওনার চোখে পানি নাই। ইমামে হুসাইন ডাক দিলেন, এই জয়নুল আবেদিন শোনো, আমি চোখে দেখেছি আমার নানাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে পর্দা করা। আমার নানাজান যখন দুনিয়া থেকে পর্দা করেছেন, আমার নানাজানের পর্দা করা আমি হুসাইন চোখে দেখেছি। আমার নানাজান দুনিয়া থেকে পর্দা করার পরে আমার মাকে দেখেছি। আমার মা রাতে দিনে সব সময়, আমার মা শুধু আমার আব্বার, আমার নানাজানের জন্য সর্বদা কাঁদতেন। কাঁদতে কাঁদতে আমার মা এমন হয়ে গেছে, ওই জান্নাতুল বাকি শরীফ, এদিকে আমার নবীর রওজা, আমার হাবিব সরকারে দো আলমের পাশে বসে বসে মা ফাতেমা শুধু কাঁদতেন। আমার মা আমার নানাজানের জন্য কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমি চোখে দেখেছি। এগুলো ইমামে হুসাইন আপন সন্তান জয়নুল আবেদিনকে ওই তাঁবুর ভিতরে বুঝাচ্ছে, শিখাচ্ছে সবর কাকে বলে। কলিজার টুকরা রে আমার আব্বাজান মওলা আলী শেরা খুদা যখন শহীদ হয়ে গেছেন, 3 দিন পর্যন্ত আমার আব্বার আহাজারি আমি চোখে দেখেছি। আমার আব্বাজান 3 দিন পর্যন্ত এই দুনিয়ায় ছটপট ছটপট করেছিল, মাথায় পট্টি বাঁধা ছিল। এই আঘাত নিয়ে আমার আব্বা চলে যেতে আমি দেখেছি। সন্তানরে আমার শুধু এতটুকু নয়, এই কারবালার জমিনে আমি হুসাইন এই 2 চক্ষু দিয়ে
আলী আসগরের শাহাদাত দেখেছি, আলী আকবরের শাহাদাত দেখেছি, ৭১ জন শহীদে কারবালার অবস্থা আমি চোখে দেখেছি। আই জাইনুল আবেদিন, তুমি বলতেছো তুমি যুদ্ধে গিয়ে যুদ্ধ করবে, একটা জিনিস মাথায় রাখো, আমি হুসাইন এই দুনিয়া থেকে শাহাদাতের সুধা পান করব। পুত্রে আমার, আমি চলে যাওয়ার পরে আমি যখন চলে যাব, আমি হুসাইনের বংশে এই দুনিয়ায় আহলে বাইত আলে রসুল আমার নবীর সিলসিলা জারি থাকবে, তুমি জয়নাল আবেদিনের মাধ্যমে। সুবহানাল্লাহ। এখানে কিছু পয়েন্ট একটু খেয়াল করেন। আমরা বলি না হোসাইন ওখানে কেন গেল, আর তিনি এমনি কেন শহীদ হয়ে গেল, কিন্তু ইমামে হোসাইন বলতেছে আমি তো জানি, আমি জানি। সেজন্য জয়নুল আবেদিনকে নসিহতগুলো করতেছেন, ওয়াজ করতেছেন, ওয়াজ বলতেছেন একটা একটা করে বলতে বলতে জয়নুল আবেদিনের দু চোখ দিয়ে পানি পড়তেছে, কাঁদতেছে। পিতা পুত্র দুজন একজন আরেকজনকে জড়িয়ে ধরে কান্না আরম্ভ করে দিল। জয়নুল আবেদিন কাঁদতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জয়নুল আবেদিনকে বলতেছে, বাবা, দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মদীর জন্য যত সবর আল্লাহ দিয়েছেন, তুমি জয়নুল আবেদিনকে একা কিভাবে, এর চেয়ে ডবল সবর ধৈর্য ধারণ করতে হবে যদি আমার নানাজানের দিনকে দুনিয়াতে চিন্তা করতে চাও। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দূরে গিয়ে শহীদ হয় নাই। দূরে গিয়ে শহীদ, কাকে কতটুকু ভালোবাসবে, ভালোবাসা কাকে বলে, ভালোবাসার শিক্ষা দিয়েছেন ইমামে জয়নুল আবেদিনকে একটা সব কিছু বলে গিয়েছেন, কিছু বাদ রাখে নাই। এই ওয়াকিয়া যিনি বর্ণনা করেছেন, এই ঘটনাগুলো যিনি বর্ণনা করেছেন, যিনি কিতাবে লিখেছেন, উনি বড় আশেক রসুল ছিলেন। আপনারা ওনার তকরির তো পান নাই। আমরা এক সময় ইউটিউবের মধ্যে থেকে বের করে আমরা এক সময় শুনেছিলাম, এখন পাওয়াও যাচ্ছে না। উনি ওনার জীবনে এই আহলে বাইত রসুলের প্রেম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিভাবে তিনি শহীদ হয়েছেন, এভাবে কেমনে তিনি বর্ণনা করতে পারল। তিনি ছিলেন সুন্নিয়তের বিশাল মশাল বরদার আল্লামা শফি ওকারবি আলাইহির রহমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। শুনেন, উনি আজ কারবালা বর্ণনা করে গেছেন। সুন্নি উলামায়ে কেরাম ওনার কিতাব থেকে কারবালা বর্ণনা করতেছেন। তিনি যখন জেলখানায়, কোথায়, জেলখানায়, ওনাকে বিনা দোষে জেলখানায় দেওয়া হলো। আল্লামা শফি ওকারবি খতিবে পাকিস্তান, তখন উনি জেলখানায় বসে বসে কিতাব লিখতেছেন। সুবহানাল্লাহ বলেন না। কি লিখতেছেন? আমাদের ইমামে আজম আলাইহির রহমা তিনিও জেলখানায় বন্দী ছিল, ওখানে বসে বসে কি লিখতেছেন? উনিও কিতাব লিখেছেন। শফি ওকারবি রহমতুল্লাহ আলাইহি সেই সময় ছোট্ট একটি বাচ্চা ইন্তেকাল করেছেন। সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন এরা সুযোগ পেয়েছে, এরা বলতেছে একটা কাজ করো, ওখানে গিয়ে ওনাকে বলো যে আমাদের কাছে প্যারোলে মুক্তি চাওয়ার জন্য একটা দরখাস্ত দিতে। প্যারোলে মুক্তি মানে বুঝেন তো, তিনি জেলখানাতে আসবেন, জানাজা পড়বেন, বাচ্চাকে দেখবেন শেষবারের মতো, আবার কি এটা প্যারোলে মুক্তি। তখন ওনার কাছে একটা চিঠি দিল
যে আপনার ছেলে মারা গিয়েছে, আপনি একটা দরখাস্ত লিখেন, সরকার বরাবরে আপনাকে ছুটি দেওয়া হবে, আপনি আসবেন, ছেলের চেহারা দেখবেন, ছেলের জানাজার নামাজের ইমামতি করবেন, এরপরে আবার আপনি জেলখানায় চলে যাবেন। আল্লামা শফিউ কাডবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে আরেকটা পরীক্ষা করা হচ্ছে। আমার এরকম সন্তান একটা না, 1000 সন্তান আমাকে দিলেও আমি দুশমনে রসুলের কাছে মাথা নত করবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কারবালার কি শিক্ষা? এটা কারবালার কি? উনি আসে নাই, উনি ওখানে। এরকম সন্তান 1000টা চলে গেলেও উনি বলতেছে আমার সন্তান তো হেঁটে হেঁটে বেহেশতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। দেখুন শয়তানের সন্তানের ভালোবাসা, সন্তানের মুহাব্বত, এটা কলবের মধ্যে আছে, কিন্তু নবীর প্রেমের সামনে গিয়ে সন্তানকে পর্যন্ত অনেকে কোরবানি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল কোরবানি দিয়েছেন ইমাম হোসেনকে, মাওলা আলী শের খুদা কোরবানি দিয়েছেন ইমাম হোসেনকে, মা ফাতেমা কোরবানি দিয়েছেন ইমাম হোসেনকে, ইমাম হোসেন কোরবানি দিয়েছেন সমস্ত আহলে বাইতের সন্তানদেরকে, কিন্তু একজনকে কোরবানি দেয় নাই। আয় জানুল আবেদিন, তোমাকে কোরবানি দিয়ে দিলে আমার নানাজানের সিলসিলা, আমি হোসাইনকে স্মরণ করবে কে? আলে রসুলকে স্মরণ করবে কে? তুমি জয়নুল আবেদিনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমার নানাজানের সিলসিলা জারি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আগে দূর দেয় নাই। আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আগে কি দেয় নাই? দূর দেয় নাই, আগে ভালোবাসা শিখাচ্ছে। জয়নুল আবেদিন পিড়াপিড়ি করতেছে, আব্বা তবু কি আপনি যুদ্ধে যাবেন? আমি জয়নুল আবেদিন এখান থেকে দেখব। ইমাম হুসাইন বলতেছে না না, এ আমার সন্তান। এবার ইমাম হুসাইনের 2 চোখ বেয়ে পানি ঝরতেছে। আই জয়নুল আবেদিন শোনো, এই মুসিবত যা দেখেছ এই কারবালার জমিনে দেখেছ, কিন্তু এর চেয়ে আরো বেশি মুসিবত সামনে আসবে। তোমার মায়ের প্রতি, তোমার বোনের প্রতি, তোমার ফুফির প্রতি, আমার এই পর্দানসীন পরিবারের প্রতি কি হয় আল্লাহ ভালো জানেন। কিন্তু আই জয়নুল আবেদিন যতক্ষণ পর্যন্ত জান থাকবে এই বাতিলদের সামনে মাথা নত করবে না, শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে। আল্লাহ সাহায্য করলে, আল্লাহ মদত করলে তোমার মা বোনদের কিছুই হবে না। সুবহানাল্লাহ। কিসের শিক্ষা বলেন না? কিসের? কারবালার মধ্যে কি শিক্ষা দিচ্ছে? শক্ত করে থাকিও। জয়নুল আবেদিন বলতেছেন, আব্বা কোন মুসিবতের মধ্যে আমাদেরকে আপনি ফেলে যাচ্ছেন? কোন মুসিবতের মধ্যে আমি পড়ে যাব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মুসিবত নয়, এই মুসিবত নানাজানের উম্মতের জন্য শিক্ষা। এই মুসিবত নানাজানের উম্মতের জন্য শিক্ষা। কখনো তুমি ধৈর্যহারা হতে পারবে না। যতই মুসিবত আসুক না কেন ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে যেই ব্যক্তি ধৈর্য ধরে ওই ব্যক্তির সাথে আল্লাহ আছে। কে আছে? সেজন্য আমরা যখন কোনো মুসিবতে পড়ে যাই, আমাদের উপর কোনো বিপদ এসে যায়, তখন আমরা হিতাহিত জ্ঞান কি হারিয়ে ফেলি। এটা কোথাও নেই, কোরআন হাদিসে এটা শিক্ষা নেই। বলতেছে যখন তুমি মুসিবতে পড়ে গেছো, কোনো মুশকিল এসে গেছে, একাকীভাবে এক জায়গায় বসে ওই মুনিবকে প্রশ্ন করো, আল্লাহকে প্রশ্ন করো, আল্লাহ আল্লাহ এর চেয়ে তো আরো বেশি মুসিবত বান্দার উপর এসেছিল, আল্লাহ তুমি তো তাদেরকে রক্ষা করেছো। আল্লাহ তোমার প্রেমিকদের সামনে আমার এই বিপদ তো কিছু না। আল্লাহ আমার এই বিপদের সময়, মুসিবতের সময় দুনিয়ার কেউ আমার সাথে না থাকলে আল্লাহ তুমি তো আছো। আল্লাহ এই মুসিবতের ধৈর্য ধরার ক্ষমতা তুমি আমাকে দান করো। সুবহানাল্লাহ।
এটা কে শিক্ষা দিয়েছেন বলেন, কে? আর না হলে বলুন তো, ইমামে হোসাইনের এই কারবালা, এই সময়টার মতো বিপদ আর কারো হয়েছে? এক একজনের এক একটা বিপদ হয়েছে, মুসিবত হয়েছে, এটা অন্যরকম। কিন্তু এটা তো একদম স্পষ্ট দেখা যাচ্ছে, ওনার চোখের সামনে সবাই ময়দানে পড়ে আছে। এই তাঁবুর ভিতরে কিছু পর্দানসীন মা বোনেরা আছে, আর একজনই সন্তান যিনি অসুস্থ, শোয়া থেকে উঠতে পারতেছে, কোন রকমে দাঁড়াচ্ছে। কিতাবের মধ্যে আছে, এক রাওয়ায়াতে আছে 3 দিনের উপবাস, অপর রাওয়ায়াতে আছে 5 দিনের উপবাস, খানা নাই, পিনা নাই, কিছু নাই। এই অবস্থায়ও ইমাম হোসেন শিক্ষা দিচ্ছে, সবর ধরো, সবর ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরলে আল্লাহ তোমাদেরকে পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। উনি ওনার সেরে পাকের মধ্যে মাথার উপরে তিনি নামাজ পড়ার সময় নামাজ ছাড়াও একটা পাগড়ি পরতেন। সুবহানাল্লাহ বলেন না, কি পরতেন? পাগড়ি। পাগড়ি পাগড়ি পরা আমার রাসূলের সুন্নাত। এটা এই পাগড়ি সে পাগড়ি নয়, নামাজের পাগড়ি নয়। উনি একটি ওনার থলে থেকে পাগড়ি বের করলেন লম্বা। কিতাবে আছে যে উনি ওই পাগড়িটা বের করে হযরতে ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেরে পাকের উপরে এত সুন্দর করে পাগড়িটা তিনি বাঁধতেছেন, এত সুন্দর করে বেঁধে ওনার সামনে বসিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আল্লাহ, এই পাগড়িটি আমার নয়, এই পাগড়িটি আমার নানা জানের পাগড়ি মোবারক, আমার নানা জানের পাগড়ি মোবারক। আমার আব্বা জান মাওলা আলী শের খোদার সেরে পাকের উপরে ছিল। আমার আব্বা জান চলে যাওয়ার আগে এই পাগড়ি মোবারক আমি হুসাইনের মাথার উপর তুলে দিয়েছে। আমি হুসাইন যতদিন ছিলাম এই পাগড়ি মোবারক মাথায় রেখেছি। আল্লাহ পাগড়ি মোবারক তো আমার নানা জান থেকে পাওয়া, এটা সিলসিলার পাগড়ি মোবারক। কিসের সিলসিলা বলেন? এটা কি সিলসিলা? আই জয়নুল আবেদিন, এই পাগড়িটা তোমার মাথায় দিলাম। এই পাগড়িটা আজকের দিনের জন্য নয়, এই পাগড়িটা কাল কিয়ামত দিবস পর্যন্ত তোমার মাথায় থাকবে। দুনিয়ার মানুষ জিজ্ঞেস করবে দুনিয়াতে নবীর আওলাদ কিভাবে রয়ে গেল। দুনিয়ার মানুষ দুনিয়া জিজ্ঞেস করবে নবীর সিলসিলা কিভাবে জারি থাকলো। আই জয়নুল আবেদিন, আজকের এই দিন, এই মুহূর্ত, এই সময় সাক্ষী দিবে আমি হুসাইন জয়নুল আবেদিনের সেরে পাকের উপরে আমি হুসাইনের ওই পাগড়ি মোবারক পরিয়ে দিয়েছি। আমার নানা জানের সিলসিলা, আমার নানা জানের দিন জয়নুল আবেদিনের মাধ্যমে প্রচার করার জন্য আমি সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ। হুট করে ময়দানে দূরে বলে না যাই, যান একটু শুনেন। শফকত ওয়া উলফত মেরি জন্নাতি হে अहले बैते पर, बाद मेरी तुम भी रखीऊ बल्कि उससे पेशे तर। इमाम हुसैনের জবানের কথা জয়নুল আবেদিনকে সামনে বসিয়েছে, বলতেছে যে শফকত ওয়া উলফত মেরি जितनी है अहले बैते पर। হে জয়নুল আবেদিন, তুমি তোমার চোখে দেখেছো আমি এদেরকে কিভাবে ভালোবাসতাম। তোমার মা, তোমার বোন, এই পরিবারের যারা আছে আমি তাদেরকে কিভাবে ভালোবাসতাম তুমি চোখে দেখেছো। বাদ মেরে তুমি রাখিও বলকে উসসে পেশে তার, আমি চলে যাওয়ার পরে আমার চেয়ে তুমি এদেরকে আরো বেশি ভালোবাসিও।
ये अमानत सौंपता हो तुम करे जा हुसैन इत्तबाई मुस्तफा मलहूस राकी नूर आइन। আই জাইনুল আবেদিন তোমার মাথার উপরে আমি যে আমানত রাখলাম, কি বলেছিলাম? কি এটা? এটা কি নাম বলেন? এটা কি? পাগড়ি। এটা কি? সেটাই বলতেছে ये अमानत सुपता हूँ तुम करे जाओ सईन। এই আমানতটা হুসাইনের পক্ষ থেকে তোমার উপর আমি দিলাম, এটা দিয়ে তুমি কি করবে? ইত্তেবায়ে মুস্তাফা মালহুস রাকিউ নূর আইন, এই পাগড়িটা মাথায় দিবে, আমার নানা জানের শরীয়তের উপরে তুমি অটল থাকবে। তুমি আমার কলিজার টুকরা, আমি আমার নানা জানের কলিজার টুকরা, আমি আমার নানা জানের নয়নের মণি, তুমি আমার নয়নের মণি। आए बेबदर हो कायलम दिल पर सकीना की ना हो, रंजु तन्हाई नाई जैनबा कुलसूम को। आए जैनुल आबिदीन আমি যখন চলে যাব, এখন কি চলে গেছে? গেছে? আমি যখন চলে যাব, এই দেখতেছ তোমার ফুফি, তোমার ফুফি জাইনাবা, আমার কলিজার টুকরা কুলসুম, এদেরকে তুমি দেখে রাখিও। बहुदादा से आखिरी में मुखलिसी, रफ्ता रफ्ता वतन तुम लोग पहुंचगी कभी। যদি কখনো তোমার সুযোগ হয়, একদিন না একদিন আমি হুসাইনের বিশ্বাস, তুমি যদি নানা জানের শহরে পৌঁছতে পারো, वाक़यात करबला की जो हुजूर हद बयां, वाक़याए करबला की जो खुद हुजूर हद बयां, आई जब नौबत हमारी उस कदर की वहाँ। आए ज़ैनुल आबिदीन सुनो, চোখে যা দেখেছ আলী আসগরের ঘটনা, আলী আকবরের ঘটনা, তোমার চাচাদের শহীদের ঘটনা, আমি হোসেনকে কিভাবে শহীদ করবে তুমি চোখ দিয়ে এখান থেকে দেখবা। জালেমরা আমার উপর কি করে তোমার চোখ দিয়ে দেখবা। আয় আমার বেটা হুসাইন ইবনে হুসাইন, आए ज़ैनुल आबिदीन बाबा सुनो, वाक़यात करबला की खुद हुजूर हद बयां, চোখে যা দেখেছ নানা জানের সামনে একটা 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 করে সবকিছু বর্ণনা করিও। শহীদ হয়েছে বলেন না? শহীদ হয়েছে, এখনো ময়দানে যাই না। ইমাম হুসাইন জানে আমি ময়দানে গেলে ময়দান থেকে আর ফিরে আসবো না। ইমাম হুসাইন জানি আমি ময়দানে গেলে ময়দান থেকে আর ফিরে আসবো না। একটা 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 করে নিজের সন্তানকে সব কিছু বলে দিয়েছে। ওই পাগড়ি মুবারক মাথার উপর দেওয়ার পর জড়িয়ে ধরলেন, আদর করলেন, সোহাগ করলেন, দুই কদম বাড়িয়ে সামনের দিকে গেলেন। কাউকে কিছু বলতেছে না। আমার হাবিব সরকারে দু আলমের একটি পাগড়ি মুবারক ছিল,
ওটা মাথায় দিয়েছে নিচ থেকে। আমার রাসূলের একটা জুব্বা মুবারক ছিল, নিজে নিজে ওই জুব্বা মুবারক গায়ে দিয়েছে। ইমামে হাসান ডাল তলোয়ার তীরবল্লম মারলে শরীরে না পড়ার জন্য একটা কোট ছিল, ওই কোটটি তিনি পরেছেন। মাওলা আলী শের খুদার তলোয়ার ছিল, জুলফিকার এটা হাতে নিয়েছেন। ইমামে হাসানের কোমরবন্ধ ছিল, ওই কোমরবন্ধটি তিনি কোমরের মধ্যে পড়েছেন। তিনি একদম সাজসজ্জা হয়ে এক কদম দু কদম বাড়িয়ে তিনি সামনের দিকে এগিয়ে গেলেন। দেখতেছেন তাঁবুর ভিতরে কান্না ছাড়া আর কোনো আওয়াজ নাই। এতক্ষণ পিতা পুত্র দুজন এক পাশে গিয়ে দুজন কথা বলেছে, কেঁদেছে। এখন দেখতেছি সবাই গৃহদারি করতেছে, কাঁদতেছে। ইমামে হুসাইন হাত বাড়িয়ে দিয়েছে। তাঁবুর ভিতর থেকে সকিনা দূরে এসে ইমামে হুসাইনের গর্দান জড়িয়ে ধরেছে। আব্বা যান, আব্বা আপনি যাবেন কই? ইমামে হুসাইন দুই চোখের পানি এমন ভাবে ঝরতেছে। সকিনা বলতেছে, আব্বা আপনি আমাদেরকে এই জঙ্গলে রেখে কোথায় যাবেন? এই ময়দানে রেখে জালেমদের হাতে আমাদেরকে ফেলে আপনি কোথায় যাবেন? জয়নাবাজ সাজদায় পড়ে কাঁদতেছে, ভাই আমার এই ময়দানে তো অনেক কিছু দেখেছি, এই ময়দান তো আহলে বাইত রাসূলের রক্তে রক্ত ছাড়া আর কিছু নাই। এখন আপনিও যদি চলে যান আমরা কাদেরকে নিয়ে থাকবো? ভাইজান এরা যে আস্তারে আলী আসগরকে মেরে ফেলেছে, আলী আসগরকে এক ফোঁটা পানি দেয় নাই, আলী আকবরকে এক ফোঁটা পানি দেয় নাই। তোমার সন্তানদেরকে এরা মেরে ফেলেছে, হাসানের সন্তানদেরকে এরা মেরে ফেলেছে, আমি জয়নাবার সন্তানদেরকে এরা মেরে ফেলেছে, সব চোখে দেখেছি। ভাইজান তুমি যদি ময়দানে যাও, ময়দানে গিয়ে যদি তুমি শহীদ হয়ে যাও, এই জালেমরা আমাদের সাথে কত নিষ্ঠুর আচরণ করবে। ভাইজান আপনি কি একটু চিন্তা করে দেখেছেন? ইমামে হুসাইন ডাক দিল, বোন আমি কিছু বলতে পারবো না, শুধু একটা কথাই বলবো, 3 দিনের উপবাস 5 দিনের উপবাস। কেমন কারবালা, কেমন কারবালা ছিল। বের হয়ে যাবে, পোশাক পরে সবার দিকে এক পলক এভাবে চেয়ে আছে। সৈয়দা সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা আব্বা বলে এমন ভাবে শোরগোল করতেছে, কাঁদতেছে, গৃহজারি করতেছে। সকিনার কান্দনে আকাশ বাতাস গাছপালা পর্যন্ত কাঁদতেছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের এখনো হয়নি, এক পলকে শহর মানুষ চেহারার দিকে তাকাচ্ছে, আর এক পলকে জাইনাবাদ দিকে তাকিয়ে আছে, আরেক পলকে জয়দুল আবেদিনের চেহারার দিকে তাকিয়ে আছে। সবাই এখন এক তাঁবুর ভিতরে চলে আসছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ কো ছুপা তুমি হি আই জাইনাব কুলসুম। সুবহানাল্লাহ বলেন, আর মোহব্বত করে বলেন সুবহানাল্লাহ। দোয়া করতেছে ইমাম হুসাইন, কি করতেছে? দোয়া। দোয়া কি কবুল হবে না? দোয়া কি কবুল হবে না? দোয়া করতেছে, আল্লাহ কো সুবা তুমি আই
জাইনাবা কুলসুম, জাইনাব এবং কুলসুম ইমামে হুসাইনের কলিজার টুকরা। আই জাইনাবাই কুলসুম, তোমাদেরকে আল্লাহর উপর সুপর্দ করেছি, আমার আর কেউ নাই। লগ যাও গলে তুমসে বুঝড়তা হি ये মজলুম। একটু কাছে আসো, আমি তোমাদেরকে এই মজলুম একটু জড়িয়ে ধরি, একটু আদর করি। अब साते हैं खंजर से कड़ेगा मेरा हुल्कुम। আমি কোথায় যাচ্ছি তোমরা কি জানো? আমি কোথায় যাচ্ছি তোমরা কি জানো? अब जाते हैं, अब जाते खंजर से कड़ेगा मेरा हुल्कुम। আমি যেখানে যাচ্ছি ওখানে আমি বেড়াতে যাচ্ছি না, এখানে আমার গলা কাটার জন্য যাচ্ছি। হে সবর কা আমান কি তরিকা তুম হি মালুম। আমি যেগুলো বলতেছি এগুলো মনোযোগ সহকারে শোনো। তোমরা একটু জেনে রেখো, আমি আমার গলা কাটার জন্য আমি বের হয়ে যাচ্ছি। কেন যাচ্ছি? কেন যাচ্ছি তোমরা কি জানো? তোমরা এই কথা বলতে পারো, আপনি যায়েন না, এই কথা বলতে পারো। সেজন্য ইমামে হুসাইন বলতেছে মজবুর হেলা সারো হে মর্জি খুদা সে, मजबूर होला छार हो मर्जी खुदा से। बाई ने ही जी उठ का फरियाद परा है। আল্লাহর মর্জি, আমার কোনো গতি নেই, কিছু নেই। আল্লাহর ইচ্ছায় আমি কারবালার জমিনে যাচ্ছি। বলে বলে সবকিছু বলে বলে যাচ্ছে। সকিনার চেহারার দিকে তাকিয়ে আছে, জাইনাবার চেহারার দিকে তাকিয়ে আছে, চোখের পানি ঝরতেছে। আই বোন, বোন রে আমার, जिस वक्त मुझे ज़ब्ह कर लश्कर नारा, যখন আমাকে জবে করে দেবে। কি দেবে? বোন, जिस वक्त मुझे जबे करे लश्करे नारा, ওই জাহান্নামীরা যখন আমাকে জবে করে দেবে, রোনা না শোনো, রোনা না শোনো, আইনা আওয়ারা তোমারা। খবরদার, খবরদার, তাবু থেকে বের হয়ে ওই বেপরদা মানুষের সামনে গিয়ে মাথার কাপড় ফেলে দিয়ে, শরীরের কাপড় ফেলে দিয়ে, চুল আলো জালো করে, চিৎকার করে করে, গিলাপ ধরে ধরে, গিরিয়ে জারি করে করে আমার জন্য কাঁদিও না। আমি মরে যাব, আমার গলা এরা কেটে ফেলবে, আমাকে জবে করে দেবে, তোমরা এখান থেকে শুনতে পাবে। খবরদার, খুশ রাখবা, বেহুশ হয়ে যাব না। বেহুশ হয়ে গেলে ইজ্জত চলে যাবে। তোমরা যদি চিল্লাচিল্লি করো, তোমরা যদি বড় আওয়াজ করে যদি কান্নাকাটি করো, তোমাদের অন্তর ভেঙ্গে যাবে, অন্তর ভেঙ্গে চুরমার হয়ে যাবে, আমি হুসাইন জানি। এরপরও মাথার কাপড় যেন পরে না যাই, শরীরের কাপড় যেন পরে না যাই, চুল যেন পরপুরুষে না দেখে। এখন শহীদ হয়েছে, এখনো ময়দানে ওয়াজ করতেছে। বোন, बेसब्रों का शिवा है बहुत गिरिया जारी,
जो करते हैं सबर उनकी खुदा करता है यारी। তোমরা যারা আছো তোমাদের সকলের পক্ষ থেকে আমি একটা জিনিস চাইবো, সবর সবর সবর। हो लाखों सतम, हो लाखों सतम, रखियो नजर अपनी खुदा पर। ठीक है, हो लाखों सतम रखियो नजर अपनी खुदा पर। যতই মুসিবত, যতই মুশকিল, যত বিপদ আসুক না কেন, কোথায় দেখতে বলতেছে? কার উপরে? हो लाखों सतम रखियो नजर अपनी खुदा पर। उस जुल्म का इंसाफ है अब रोज ये महशर। তোমরা দেখবে আমি আমাকে শহীদ করে দেবে, তোমরা বেইজ্জত হবে, লাঞ্ছিত হবে, টেনশনের কারণ নাই। কারণের জন্য বিচার করবে রোজে মাহশরে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। বলে দিয়েছে নাকি? বলে দিয়েছে, সব কিছু বলে দিয়েছে। শুধু বলতে আছি, বলতে বলতে তিনি আস্তে আস্তে সামনের দিকে পা বাড়াবে। এখনো হিমা থেকে, তাবু থেকে পাও বাড়াই নাই, যাই নাই। সবাইকে নিয়ে হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। সকিনা কাঁদতেছে, জাইনাবা কাঁদতেছে, কুলসুম কাঁদতেছে। এমন কাদা তাবুর ভিতর কাঁদতেছে। ইমাম হুসাইনের জামানে শুধু একটি কথা ছিল, আই জাইনাবা তোমরা তো বড় হয়েছ, তোমাদের শক্তি আছে, তোমাদের বল আছে, তোমরা সহ্য করার, ধৈর্য ধরার কুওয়াত আল্লাহ তোমাদেরকে দিয়েছে। আমি এখানে শুধু দুইজনের জন্য বেশি চিন্তা করতেছি। একটা হলো আমার কলিজের টুকরা জয়নুল আবেদিন, অসুস্থ ছেলে, এখনো গায়ে জ্বর। আরেকটা হলো আমার সকিনা, যে সকিনা আমি হুসাইনের বুক ছাড়া ঘুমাই না। আমি যেদিকে যাই আমার সকিনা আমার গলা জড়িয়ে ধরে, এই কথাগুলো বলতেছে। সকিনা আব্বুর গলা জড়িয়ে ধরে কাঁদতেছে, আব্বু আপনি আমাকে ছেড়ে যাচ্ছেন কই? আব্বু আমাকে ছেড়ে আপনি যাচ্ছেন কই? ইমাম হুসাইন কেমন সবরের পাহাড়, ওখানে সকিনাকে রেখে, সবাইকে রেখে হাতটা এভাবে দেখিয়ে তিনি বের হয়ে যাচ্ছেন। কে কে করিয়ে সুখন শাহ চিল্লে ই মে কি বাহের, इस वक्त बाबा हो गया हंगामाए महशर। ওই ময়দান থেকে জালেমরা চিৎকার করতেছে, আওয়াজ করতেছে, যুদ্ধের আওয়াজ আসতেছে, ডাকতেছে, এই হুসাইন তাবুর ভিতর কি করতেছো, আসো না যুদ্ধ করি। चिल्ला के कोई कहती थी है मेरे सरोवर, कहती थी कोई आवो नहीं आएगी बरादर। बाबा को कसम दी कि बुलाती थी सकीना। এমন ভাবে চিৎকার দি ওই খিমা থেকে আওয়াজ দিয়ে উঠল। ইমামে হুসাইন সামনের দিকে কদম বাড়াবে, ভিতর থেকে বাবা বলে চিৎকার দিল, সকিনা রুতি হুই পিছে চলি আতি থি সকিনা। আব্বা ওই জালেমদের কাছে আপনি যাবেন না, ওই জালেমরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, ওই জালেমরা তীর নিয়ে দাঁড়িয়ে আছে। আব্বা
আব্বা আপনি ওই ময়দানে যাবেন না, আপনি ফিরে আসুন। बाबा को कसम दे कि बुलाती थी सकीना, আল্লাহর কসম দিয়ে বলতেছি আপনি ওই ময়দানে যাবেন না, আব্বায়ের আপনাকে মেরে ফেলবে। আপনি আমাদের খিমাই তাঁবুর মধ্যে ফিরে আসুন। আপনি তাঁবুতে ফিরে আসলে আপনি নিরাপদে থাকবেন। चिल्लाती थी कुर्बान हो बेटी चले आओ, मर जाओगी बाबा मुझे तुम छोड़ न जाओ। अब्बा আমি আপনাকে ছাড়া বাঁচব না। আব্বা জান আপনি আমাকে ছাড়া কিভাবে থাকবেন? এই কান্নার আওয়াজ খিমা থেকে তাঁবু থেকে ইমাম হুসাইন কান মোবারক দিয়ে শুনতেছে। सदके गई नन्हा सा मेरा दिल न दिखाओ, हे ताबो हूँ मटकर जी सूरत तू देखाओ। পিছন দেখা বলছি চাব্বু আপনি চলে যাচ্ছেন, একটু পিছনে ফিরে আপনার নুরানি চেহারাটা একবার আমাদেরকে দেখান। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন এখনো তাবু ত্যাগ করে ময়দানে প্রত্যেকটা শব্দ তিনি আপন পরিবারকে সবগুলো বলে 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 গিয়েছেন। কি করবে, কখন কি করবে, মুসিবত আসলে কি করবে, ওনার নিজের অবস্থাটা কি হবে, এটাও তিনি বলে গিয়েছেন। আর একটু শুনে जैनब ने पुकारा मेरे माँ जाई बिरादर, नाशाद बहुल्ले निये काबाई बिरादर। সামনে গিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন, এখন যুদ্ধের ময়দানে পাও বাড়াবে, দুলদুল দাঁড়িয়ে আছে, রেকাবকে ধরবে, ওই দুলদুলের উপর সবার কে করে দেবে, সাহায্যকারী কেউ তো নাই। জাইনাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা খিমা থেকে তাঁবু থেকে দূর দিয়ে গেল, হিম্মত এসে গেছে, সাহস এসে গেছে। জাইনাবা তিনি বলতেছেন জাইনাব নে পুকার মেরে মা যায় বেরাদার, আয় আমার মায়ের কলিজার টুকরা আমার ভাই, थादा है बन लेने रे काबो आई बेरादर, अब कोई मददगार नहीं हाई बेरादर, सदके हूँ बहुंगर तुम्ही पर पाओ बेरादर। তোমার একমাত্র বোন আমি জাইনাব আছি, আমার ভাইকে আমি দুলদুলের উপর সওয়ার করিয়ে দেব। এই বলে দুলদুলের উপর সওয়ার করে ইমাম হুসাইনকে ফি আমানিল্লাহ বলে হাত নাড়তেছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে ভাই বোনের ভালোবাসা, ভাই বোনের মোহাব্বত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু সর্বদা সওয়ার করে ইমাম হুসাইনকে ফি আমানিল্লাহ বলে হাত নাড়তেছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে ভাই বোনের ভালোবাসা, ভাই বোনের মোহাব্বত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু সর্বদা ফিরে আসবে না, সবার হয়ে এক কদম সামনের দিকে বাড়িয়ে গেছে। खीमा की तरफ मुड़ के ये करते थे इशारा, বোনের মোহাব্বত, ছেলের মোহাব্বত, সন্তানের মোহাব্বত সকিনা কি দুই তিনজনে ধরে রয়েছে, রাখতে পারতেছে না, হাত ধরে রয়েছে, চিল্লাচিল্লি করে করে আব্বার জন্য আব্বা আব্বা বলে কাঁদতেছে, বাবার সহ্য হচ্ছে না। সেজন্য ইমাম হুসাইন
सामने बाड़िए बोलतेছে खीमा की तरफ मुड़ के ये करते थे इशारा घोड़ा के दुलदुल के एकटू करे फिरिए आंगुल दिए इशारा करतेছেন जैनाब बहिन अल्लाह ने घर नेगाहबान तुम्हारा তোমাদেরকে আমি হুসাইন আল্লাহর উপর সুপর্দ করলাম আল্লাহ তোমাদের সাথে থাকবে गर अगर रोज़ाए अनवर पे गुजर हुई कदारा नाना से मुरा सब्र बयां कीजी उछारा ओ बोन ओ जैनबा আরেকটু শোনো আরেকটু শোনো না বোন একটু করে শোনো কিসের উপরে আরে বলে কিসের উপরে বোন আরেকটু করে শোনো জয়নাবা বলতেছেন সবাই কাঁদতেছে সেই সময় বলতেছে বোন রে আমার अगर रोज़ाए अनवर पे गुजर हुई कदारा কোন সময় যদি কোন অবস্থায় যদি আল্লাহ চাহে তো যদি সোনার মদিনায় যেতে পারো আমার নানা জানের রওজা যদি তোমাদের দেখার সুযোগ হয় नाना से मोरा नाना से मेरा सबर बयां कीजी उछारा আমি হুসাইন কিভাবে ধৈর্য ধরেছি আমি হুসাইন কিভাবে ধৈর্য ধরে তোমাদেরকে তাবুর ভিতর রেখে নানা জানের ওয়াদা পালন করার জন্য গর্দান কাটার জন্য আমি ময়দানে গিয়েছি আমার নানা জানকে একটু বলিও সুবহানাল্লাহ वो कहती थी अल्लाह ने ले जाई वतन में हम शेर को पालो नसीब अपकुरन में हम शेर ने लाशू कूटा ता तेरा दिका मुर्दा बे मासूम का ना तेरा दिका होठों पे ज़बा खश्क पर तारा दिखा अकबर के लिए इश्क बहाना तेरा देखा हर चंद बहादुर मेरे बाबा भी पढ़ती प्यासे कभी चूबी सपीर की ना लड़ाई थी बोन रे आमार आई जैनाबाद चोख दिए देखेছো আলিয়াসগড়ের অবস্থা চোখ দিয়ে দেখেছো আমার হাসান আমার ভাই হাসানের সন্তানদের অবস্থা চোখ দিয়ে দেখেছো আমি হুসাইনের অন্যান্য সন্তানের অবস্থা সবার শহীদ কিভাবে হলো কে কিভাবে শহীদ হয়েছে চোখে দেখেছো আই জয়নাবা মদিনা শরীফ গিয়ে নানা জানের সামনে সবকিছু খুলে বলিও আমি কিছু বাড়াবাড়ি করি নাই আমি হুসাইনের আওলাদরা কেউ বাড়াবাড়ি করে নাই আই জয়নাবা মদিনা শরীফ গেলে আমি হুসাইনের লাশের অবস্থাটা আমার নানা জানকে বলিও সুবহানাল্লাহ এখনো যুদ্ধে যাই নাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে ময়দানে গিয়ে হাত এভাবে তুলে দিয়েছে হাত তুলে বলতেছে শোনো তোমরা এই ময়দানে যারা আছো আমি হুসাইনের দু একটি কথা শোনো এই মুহূর্তে এই ময়দানে আমি হুসাইন ছাড়া আমার পক্ষে আর কেউ লস্কর যারা সৈন্যরা দাঁড়িয়ে আছে ইয়াজিদ বাহিনী যারা দাঁড়িয়ে আছে এরা সবাই কান পেতে শুনতেছে ইমামে হুসাইন শুরু করে দিয়েছে আসমান সাক্ষী জমিন সাক্ষী এখানে তোমরা যারা আছো একজন আরেকজনের সাক্ষী তোমরা যেই জবানের মধ্যে বুকের মধ্যে কলমা নিয়ে আছো
এই কলমাটি দুনিয়ার কেউ তোমাদেরকে দেয় নাই, এই কলমা দিয়েছে আমার নানা জান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যেই দাড়ি মুখে রেখেছো, খেয়াল করবেন, যেই দাড়ি মুখে রেখেছো ওই দাড়িগুলো নমরুদ ফেরাউনের দাড়ি নয়, এই দাড়িগুলো রেখেছো আমার নানা জানের সুন্নত হিসেবে। মাথায় টুপি দিয়েছ, এই টুপি আমার নানা জান তোমাদেরকে দিয়েছে। তোমরা কি জানো, তোমরা কি চিনো, আমাকে তোমরা দাওয়াত দিয়েছিলে, আমাকে তোমরা দাওয়াত দিয়ে এই জায়গায় এনেছিলেন, আমি তোমাদের দাওয়াত পেয়ে এখানে এসেছি। তোমরা বলেছিলে আমাকে শতভাগ নিরাপত্তা দেবে, কিন্তু আজকে এই ময়দানে আমি হুসাইনের আওলাদ ফরজনদের মধ্যে আমার জয়নুল আবেদিন ছাড়া আর কেউ নাই। তোমরা কি করেছো, তোমাদের কি আচরণ, এগুলো আমার আল্লাহও দেখেছে, আমার রাসূলও দেখেছেন। এখনো সময় আছে, আমি হুসাইন কিন্তু তোমাদের কাছে ভিক্ষা চাচ্ছি। লাশের স্তূপ, লাশের স্তূপ, সব আমার কলিজার টুকরা, সবাই আমার আওলাদ, সবাই আমি হুসাইনের পক্ষে যুদ্ধ করেছে। তোমরা তাদেরকে এক একজনের লাশ কি একটু সুযোগ দাও, আমি আমার পরিবার নিয়ে কোথাও চলে যাব। আর এদেরকে দাফন করার একটু সুযোগ, জনের লাশ কি একটু সুযোগ দাও, আমি আমার পরিবার নিয়ে কোথাও চলে যাব। আর এদেরকে দাফন করার একটু সুযোগ দেবে। এবং তোমাদের কাছে আমি ভিক্ষাও চাই না, দয়াও চাই না, আমি চাই তোমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারো। সুবহানাল্লাহ। এগুলো শুনে এরা অট্ট হাসতেছে, অট্ট হাসি বুঝুন তো, এরা কি করতেছে, হাসতেছে। এরা যখন হাসতেছে তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমরা হাসতেছ আমার কথা শুনে, আমি জানি তোমরা হাসবা, তবে জেনে রেখো এই কথাগুলো, এই নসিহতে ভাষণ দেওয়ার পিছনে একটা কারণ। আমি যদি তোমাদেরকে আল্লাহর ভয়, আমার নবীর দোহাই যদি না দিতাম, আমার পরিচয় যদি না দিতাম, তাহলে তোমরা কিয়ামতের ময়দানে আমাকে আসামি করে ফেলতে। আমাকে কি করে ফেলতে? বলতে যে আল্লাহ আমরা তো সেই সময় বুঝি নাই, সবাই যখন শহীদ হয়ে গেছে, ইমাম হুসাইন তো আমাদেরকে বুঝাতে পারত। ও জালেমরা, এখন বলতেছে কি নামে, এখন ডাকতেছে জালেমরা। ও জালেমরা শোনো, আমার এই গলায় ছুরি চালাবে আমি জানি, আমাকে তীর মারবে আমি জানি, আমাকে শহীদ করে দেবে আমি জানি, কিন্তু একটা জিনিস মনে রেখো, এই গলায় নানা জান চুমু দিয়েছে, এই কপালে নানা জান চুমু দিয়েছে, নানা জান আমি হুসাইনকে জড়ি ঘুম পাড়িয়েছে, এই টোট এটা নানা জান চুষিয়েছে, আমি নানা জানের জিহ্বা চুষেছি। যে রাসূলের কলমা তোমরা পড়েছ, ওই নবীর তুতু মুবারক আমি গিলে খেয়েছি। আমি ওই হুসাইন, যে হুসাইন কাঁদলে আমার নানা কষ্ট পেত। সব কিছু বলার পর ওই জালেমদের পক্ষ থেকে একটা আওয়াজ আসলো, বেশি কথা বলার দরকার নাই, রেডি হও। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি হও? রেডি হও। রেডি যখন হতে বলছে, ইমামে হোসেন জিজ্ঞেস করছে যুদ্ধ কিভাবে হবে, কি রকম হবে? ওই বদবক্ত জালেম আমর বিন সাদ সে দাঁড়িয়ে বলতেছে যুদ্ধ হবে জনে জনে।
কিসে কিসে? জনে জনে বুঝেন না? কিসে? জনে 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 জনে, একজনের সাথে আর একজনের। তো ইমাম হোসেনের পক্ষে কয়জন আছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আই আমর বিন সাদ, ওয়াদা রাখি, ওয়াদা রক্ষা করো। আমি হুসাইন ময়দানে এসেছি আমার শরীরের তাকত নিয়ে নয়, শক্তি নিয়ে নয়। আমি হুসাইন ময়দানে এসেছি আমার আল্লাহর মেহেরবানি নিয়ে। সুবহানাল্লাহ। কথা শুদ্ধ আছে না নাই? যুদ্ধ শুরু হয়ে গেল। যারা আগে আসবে এরা বড় বড় পালোয়ান। আমর বিন সাদকে বলতেছেন, হুজুর আমরা যারা বড় বড় আছি, ছোটখাটো যারা চতুর্দিকে সৈন্য আছে 20,000 22,000, এদেরকে কাউকে সামনে আসতে হবে না। মুষ্টিমে আমরা কয়েকজন, আমরা মিলে যদি একজন একজন করে যুদ্ধ করি, আমরা বাদ খেয়েছি, শরীরের শক্তি আছে, ব্যায়াম করেছি, যুদ্ধ সরঞ্জাম আমাদের যথেষ্ট আছে। ইমামে হুসাইনের চেহারা দেখো ফ্যাকাশে হয়ে গেছে। তাঁবুতে আজকে 1 সপ্তাহ পর্যন্ত পানি নাই, পানির ব্যবস্থা করি নাই। আজকে আমরা অনেকদিন তাদেরকে পানি ছাড়া ওখানে রেখে দিয়েছি, এমনে মেরে ফেলেছি। নাউজুবিল্লাহ বলেন না? এমনে কি করে ফেলেছি? এমনে মেরে ফেলেছি। ওনার তখন নাই। ইমাম হুসাইন ডাক দিল, এই বদবক্ত জালেম, ওখানে বকাবকি না করে আসো না আমার সাথে। ইমাম হুসাইন জুলফিকার তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ আরম্ভ করে দিল। এমন ভাবে যুদ্ধ আরম্ভ করেছে, ইমাম হুসাইনের সামনে যারা বীর দর্পে আসে, মিনিট নয় সেকেন্ডের ভিতর কি শেষ। এভাবে যখন একটার পর একটা, একজনের পর একজন, একজনের সাথে একজন যুদ্ধ করতে করতে, কিতাবে আছি 15-20 জন যখন বড় বড় লিডার যখন কাত হয়ে গেছে, আমর বিন সাদের সামনে একজন গিয়ে বলতেছে, হুজুর ইমামে হুসাইনের শক্তি শরীরের শক্তি নয়, 22,000 একসাথে গেল ইমামে হুসাইনের সাথে পারবে না। কিতাবের মধ্যে আছে ইমামে হুসাইন যখন চক্ষু লাল করে সামনের দিকে যখন এগিয়ে গিয়েছিল, 5,500 কয় হাজার তলোয়ার হওয়ান, এক তলোয়ারে ইমামে হুসাইন বলতে চাই, জালেমরা তোমরা যুদ্ধের নিয়ম রাখবে না, তোমরা আমার প্রতি জুলুম করবে, আসো আসো বলে ওই তলোয়ার নিয়ে শুধু 22,000 সৈন্যের মাঝখানে শুধু ঘুরেছিলাম। কিতাবে বর্ণনা আছে 5,500 একই তলোয়ারের জমিনে কি বিছিয়ে দিয়েছে। আমর বিন সাদ ডাক দিল, আই সৈন্যরা, এখন কোনো যুদ্ধ হবে না, তলোয়ার মারো, পাথর মারো, তীর মারো, চতুর্দিক দিয়ে মারতে থাকো। ইমামে হুসাইন একটা ডাক দিল, আয় জালেমরা, তোমরা তো যুদ্ধ করতে আসো নাই, তোমরা আমি হুসাইনকে শহীদ করতে এসেছ। আমাকে যদি সুযোগ দিতে 22,000 সৈন্য একটাও আমি জমিনে রাখতাম না। এই জালেমরা কিন্তু নিয়ম মানে নাই। চতুর্দিক দিয়ে যখন তীর আসতে থাকলো, দুলদুল সওয়ারের উপর ওই ঘোড়ার চোখ দিয়ে পানি পড়তেছে। ঘোড়া বুঝাতে চাচ্ছে, হুজুর আমাকে তো যাত্রা করে ফেলেছে, আমি তো আপনাকে আর রক্ষা করতে পারতেছি না। এক জালেম, বদবক্ত জালেম একটি তীর ছুড়ে দিয়েছে। ওই তীরটা আমার ইমামে হুসাইনের কপাল মুবারকে পড়ে গিয়েছে। আরেকটা তীর আরেকজন জালেম মেরে দিয়েছে। ওই তীরটা ইমামে হুসাইনের হুলকুম দিয়ে ঢুকে গেছে। আরেকটা তীর আরেকটা জালেম মেরেছে, ইমামে হুসাইনের চক্ষু মুবারক দিয়ে ওই তীরটা ঢুকে গিয়েছে। ইমামে হুসাইন যখন ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গেল, সীমার বিল জৌশন দূরে সে
ইমামে হুসাইনের সিনা মুবারকের উপর বসে গেছে। খলিল বিন ইয়াজিদ দূরে এসে তলোয়ার হাতে নিয়ে ইমামে হুসাইনের সেরে পাক জুদা করতে চাচ্ছে। তার দুই হাত এমন ভাবে তরতর তরতর করে কাঁপতেছে। ওই খলিল বিন ইয়াজিদের ভাই সেই বড় জালেম একটা তলোয়ার দিয়ে ইমামে হুসাইনের সেরে পাক অর্ধেক কেটেছে সীমার, আর অর্ধেক ওই জালেম জুদা করে দিয়েছে। ইমামে হুসাইনের সেরে পাক কাটা হয়েছে। আমর বিন সাদ সবাইকে নিয়ে উল্লাস করতেছে। সেই মুহূর্তে ওই খিমা থেকে, তাবু থেকে জয়নাবা সবাইকে নিয়ে বের হয়ে আসছে। ইমামে হুসাইনের সেরে পাক চতুর্দিকে বসে বসে কান্না করেছে, নীরবে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। জালেমরা আছে এটা কান মশলা উনিবেন। যারা যুদ্ধ করছে এই সময় বহুত মানুষ আছিল, কে মোহাব্বত নগরে গিনেও নগরে এলে হদুর মানুষ নেই, এটা আছে না নাই? এই যদি ভক্ষ অনুযায়ী হোসাইনের মাধ্যম যাই নিজেও দোষী নইম এলে মানুষ কতগুণ। এরা কিন্তু ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। সবাই যুদ্ধ করেছে, এরা ঘরে ঢুকে গেছে। ইমামে হুসাইন শহীদ হওয়ার খবর যখন পৌরা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, ঘর থেকে মা বোন প্রধানসীন ছেলে মেয়ে সবাই এসে কান্নাকাটি জড়িয়ে দিয়েছে। কিতাবের মধ্যে আছে জয়নাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সবাইকে যখন ইয়াজিদের কাছে নিয়ে গিয়েছিল, ইয়াজিদ একটা কাজ করেছে, কিন্তু এটা কিন্তু মোহাব্বত করে নাই, এটা করেছে আরেকটা যুদ্ধ লেগে যাবে সন্দেহ লাগতেছে, সেই জন্য নীরবে ইমামে হুসাইনের পরিবারবর্গকে সহি সালামতে মদিনায় পাঠিয়ে দিয়েছে যেন আরেকটা যুদ্ধ ইন হলো মোহাব্বত করিনি। মদিনা শরীফ ফাটাই দেন, কিলে ফাটাই দে ইতারে থাকিলি এটা মানুষজন আরো দলা হইনি, আবার কি ইতারে যুদ্ধ আর কান এটা লাই নীরবত ফাটাই দি। জাইনাবা একটি দরখাস্ত করেছিল, বলেছিল আমরা যখন মদিনা শরীফ চলে যাব, অনেক ঘটনা হয়েছে এগুলো আপনারা জানেন। মদিনা শরীফ যখন আমরা চলে যাব, মেহরবানি করে আজকে তো মাস পার হয়ে গেছে, হিসাব করে দেখতেছেন 40 দিন হচ্ছে, কয়দিন? ওই এজিদের কাছ থেকে চলে যাচ্ছেন, সাথে যারা ছিল এদেরকে বলতেছে মেহরবানি করে যেই জায়গায় আমার ভাই ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছে ওই জায়গায় একটু মেহরবানি করে আমাদেরকে নিয়ে যাও। ওই জায়গায় ওই স্থানে জাইনাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কুলসুম, রোকেয়া, সকিনা, জয়নুল আবেদিন সবাইকে যখন ওখানে আনা হলো, সৎ মানুষ নয়, হাজার হাজার মহিলা পুরুষ সবাই ঘর থেকে বের হয়ে এমন কান্নার আওয়াজ, এমন ভাবে কাঁদতেছে, এদের কান্না দেখে জাইনাবা গোড়ার পিঠের উপর বসে হাত নাড়তেছে, রাখো, এই রাখো, চুপ থাকো, তোমরা কাঁদতেছো কেন? তোমরা কেন কাঁদতেছ? বলতেছে আমরা কাঁদতেছি ইমামে পাক ইমামে হুসাইনের শাহাদাত, এটা আমরা সহ্য করতে পারতেছি না। জাইনাবা বলতেছে এই কান্না মায়া কান্না, আমি জাইনাবা সাক্ষী দিচ্ছি চতুর্দিকে তোমরা যারা কাঁদতেছ তোমরা সবাই জাহান্নামী। সবাই কি? তোমাদের কান্না কোনো কাজে আসবে না। আমি জাইনাবা সাক্ষী দিচ্ছি সেই দিন এখানে তাবু ছিল, তাবু থেকে আমি আমার সচক্ষে সবকিছু দেখেছি, একটা প্রাণীও ঘর থেকে বের হও নাই। আজকে আসছো আমাকে দেখাতে যে আমরা ইমামে হোসেনকে ভালোবাসি। বাস, প্রত্যেকদিন মাহফিল হয়,
আপনারা আসবেন, বসবেন, কিন্তু মনে রাখতে হবে কারবালার শিক্ষাটা কি। কারবালা দুটো শিক্ষা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন ইস্তাঈনু ইস্তাঈনু বিস-সাবরে ওয়াস-সালাহ। তোমরা আল্লাহর কাছে কি চাও? সাহায্য চাও। বিস-সাবরে ওয়াস-সালাহ। আল্লাহ তোমাকে, আমাকে, আপনাকে সাহায্য করবে কখন? দুটো জিনিস যদি বান্দার কাছে থাকে। বলতেছে একটা হচ্ছে সবর আর একটা হচ্ছে সালাত। সুবহানাল্লাহ বলেন। এটা কি? আর এটা কি? নামাজ পড়তে পারে কে? যার কি আছে? সবর আছে। আল্লাহকে ওই বান্দা পাবে যার কি আছে? সবর আছে। যার কি আছে? সবর আছে। কথা শেষ। ওইদিকে একটু যাই। হযরতে গঞ্জবখশ ফরিদউদ্দিন মাসউদ গঞ্জবখশ লাহোরী আলাইহির রহমা, তিনি কিতাবের মধ্যে লিখতেছেন, আল্লাহর একজন বুজুর্গ, একজন বলি, তিনি কারবালা যেদিন হয়েছেন, কারবালার দিন 10 তারিখ, তিনি স্বপ্নে দেখতেছেন আল্লাহর অনেক মকবুল নবী রাসূলদের বিবি, এর সবার মাঝখানে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা জায়গায়, সবাই এরা বাইরে দাঁড়িয়ে আছে, তিনি ওনার কোমরের মধ্যে একটা কাপড় বাঁধলেন এবং চাঁদ রাত, মাটি দেখা যাচ্ছে, বালি দেখা যাচ্ছে, ওখানে তিনি ঝাড়ু দিচ্ছেন। কি দিচ্ছেন? ঝাড়ু দিচ্ছেন। ওই আল্লাহর ওলি বলতেছে, আমি তো আপনাকে চিনতেছি মনে হয়, আপনি কে? বলতেছেন, আমি হলাম মাওলা আলী শের খুদার বিবি, আমার নাম খাতুনে জান্নাত, আমি ইমামে হুসাইনের আম্মাজান ফাতেমা। তো আপনি এই চাঁদ রাতে এখানে কি করতেছেন? বলতেছেন, আপনি কি চিনেন না? এটার নাম কুরবে বলা, এটা কারবালা। কাল দিনের বেলায় আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে এই জায়গায় জালেমরা শহীদ করে দেবে। আমার হুসাইনের, আমার কলিজার টুকরার জান যখন চলে যাবে, তখন আমার হুসাইন যখন জান যাওয়ার সময় হাত পাও নাড়াচাড়া করবে, ছোট ছোট পাথরগুলো আমার কলিজার টুকরার নান্না শরীরের মধ্যে ঢুকে যাবে, ব্যথা পাবে। সেজন্য আমি এই ময়দান পরিষ্কার করতেছি। আমি আসছি বেহেশত থেকে। আমার চতুর্পার্শ্বে যাদেরকে দেখতেছেন, এরা আল্লাহর নবীদের বিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। তাহলে কারবালা এটা হবে, এটা ইমামে হুসাইন আগ থেকে জানে না? জানে, জানে। উম্মতের জন্য অনেক কিছু শিক্ষার আছে। বাস শেষ করার আগে বর্তমান সময়ের জন্য দুই একটা কথা একটু খেয়াল করেন। এই শিয়াবাদ, কি বাদ? শিয়াবাদ। শিয়ারা একদম মুক্তসরে শুনেন, শিয়ারা একটা দেশ দখল করে আছে, নাই? আছে না? এদের বিশ্বাস, এদের আকীদা হচ্ছে আল্লাহর রসুলের পরে বেলায়েতের মালিক, ইমামতের মালিক মাওলা আলী শের খোদা। এরা বলতেছে এই ছাড়া আর কিছু মানি না। আর কি বলতেছেন? আল্লাহ জাহান্নামের মধ্যে 4টি কুয়া রেখেছেন জাহান্নামে। একটি কুয়ার মধ্যে নাকি সিদ্দিক আকবরকে দেবে, আরেকটি কুফের মধ্যে ওমর বিন খাত্তাবকে দেবে, আরেকটি কুফের মধ্যে নাকি ওসমান ইবনে নুরেনকে দেবে, আরেকটি কুফের মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে দেবে। আরো জোরে বলেন। এটা সাই সিধে না রে। এখন এরা এটা বলছে, এটা আমাদের আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ আশ্চর্য হওয়ার কিছু নেই বলতেছে এই কারণে, কারণ এরা স্পষ্ট, এরা আমাদের কাছে স্পষ্ট হয়েছে এরা জাহান্নামী।
এরা কি? আরো ধরে বলেন, এরা কি? এখন সিদ্দিক আকবর কে? এরা বলতেছে সিদ্দিক আকবর নাকি জোর করে বড় বড় লিডারদেরকে হাতে করে তিনি খেলাফতে বসার জন্য, খলিফা হওয়ার জন্য সবার কাছ থেকে জোরে ভোট নিয়ে তিনি খেলাফতে বসেছেন। আচ্ছা, এটা মিম্বার শরীফ। আমার রাসূল ওফাত করেছেন, পর্দা করেছেন। সিদ্দিক আকবর ওই মিম্বার শরীফের উপর উঠে খুতবা দেবেন। এই লাইনের মধ্যে মৌলা আলী শের খুদা, ওসমান জিন্নুরাইন, ওমর বিন খাত্তাব সবাই একই কাতারে বসা। ওখান থেকে পর্দার কিনার থেকে ইমামে হাসান, হোসাইন নয়, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি হাঁটতেছে, এসে বলতেছেন আপনি ওখানে কেন? সুবহানাল্লাহ বলেন না। আপনি ওখানে কেন উঠছেন? নামেন। কি নামেন? ইমামে হাসান বলতেছে নামেন। ওখানে কেন উঠছেন? নামেন। বুড়ো ভয় নেমতে হলে নামা পড়ব না? নামাতে বুড়ো ভয় হলে কি নেমতে হবে না? বুড়ো ভয়ের দড়ির হোক বানাটা নেবে না, যারা বুড়ো ভয় না যার দেয়। ইমাম হাসান যখন বলতেছেন ওখান থেকে নামেন, আপনি কেন ওখানে বসেছেন? এটা তো আমার নানা জানের মিম্বার। সুবহানাল্লাহ। ওখানে আমার নানা জান বসতেন, আমার নানা জানের কোলের উপর আমি বসতাম, এক কোলের উপর আমি বসতাম, মালেক কোলের উপর এক রানের উপর আমি বসতাম, আর এক রানের উপর আমার ভাইজান বসতেন। আপনি কেন ওখানে বসেছেন? নেমে যান। সিদ্দিক আকবর এক পা দু পা করে নিচে নেমে গেল। নিচে নেমে গিয়ে এভাবে হাত যখন টানলেন, ইমামে হাসান হেঁটে হেঁটে সিদ্দিক আকবরের কাছে যখন গেলেন, সিদ্দিক আকবর জড়িয়ে ধরে চুমো খেলেন, রানের উপর বসালেন। সিদ্দিক আকবরের দুই চোখ দিয়ে অজর দ্বারাই পানি পড়তেছে। মাওলা আলী শেরে খুদা বলতেছেন হুজুর আমি আপনার কাছে ক্ষমা চাই। হুজুর, ইমামে হাসান আমার সন্তান, ইমামে হুসাইন আমার সন্তান, আমার দুই সন্তানকে আমার রসুল বেশি মোহাব্বত করতেন। আজ রসুল যখন পর্দা করেছেন, আপনি যখন ওখানে বসেছেন, আমার ছেলে না বুঝে না জেনে আপনাকে কথা বলেছেন, আপনি আমার ছেলেকে ক্ষমা করুন। সিদ্দিক আকবর বলতেছেন আলী, ক্ষমা আমি কাকে ক্ষমা করব? ক্ষমা তো আমি চাইবো হাসানের কাছে। আয় আলী, হাসানকে মোহাব্বত করা এটা আমি সিদ্দিকের জন্য ইমানের অংশ। সুবহানাল্লাহ। মাওলা আলী শের খুদা সিদ্দিক আকবরের প্রশংসা করতেছেন। মাওলা আলী শের খুদা বলতেছেন আমি দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ দেখেছি, এমন অনেক জাত দেখেছি, অনেক সাহাবা দেখেছি, সিদ্দিক আকবরের মতো সাহাবা আমি চোখে মজলিসে বসেছেন। সিদ্দিক মাওলা আলী শের খুদা ঢুকতেছেন, তাসকারা চলতেছেন, জিকির চলতেছেন। মাওলা আলী শের খুদা, মাওলা আলী শের খুদা জিকির করতেছেন সিদ্দিকে, বলে না সিদ্দিকে আকবর। সিদ্দিক আকবর মাওলা আলী শের খুদাকে যখন দেখেছেন, সবাই দেখার সাথে সাথে সবাই মুস্কি হাসতেছেন। কিরে? মাওলা আলী শের খুদা বলতেছেন হুজুর আপনারা তখন কথা বলতেছেন, আমি আসছি, আমি আসার সাথে সাথে আপনারা হাসতেছেন, কথা বন্ধ করে হাসতেছেন। সিদ্দিক আকবর বলতেছে ওখানে একটা রহস্য আছে, সেজন্য আমরা হাসতেছি, তোমার ব্যাপার ন। মাওলা আলী শের খুদা বলতেছেন হুজুর না, আমাকে বলতে হবে, নিশ্চয়ই কিছু না কিছু আপনারা আমার কাছ থেকে গোপন করতেছেন। তখন একজন সাহাবা সিদ্দিক আকবরকে বলতেছে হুজুর বলুন না, উনি একটু শুনুক, ওনার মর্যাদা তো উনি জানে না, ওনার মর্তবা উনি জানে না, ওনার সম্পর্কে রসুল কি বলেছেন উনি জানে না, একটু বলুন না। সিদ্দিক আকবর বলতেছেন আলী আমার পাশে বসো। সুবহানাল্লাহ বলেন না।
এটা একটু ভালো করে খেয়াল করুন। শিয়ারা জাহান্নামে কেন যাবে? বসাইছে পাশে। আলী, তুমি তোমাকে চিনো না। হুজুর কেমন? আয় আলী, ইসরাফিল যখন সিংহায় ফু দেবে, দুনিয়া যখন কিয়ামত হয়ে যাবে, সাইমানা দিয়ে একটা জায়গা থাকবে, ওই জায়গার নিচে আমার নবী একটা চেয়ারে বসা থাকবে। আমার নবীর ডানে বামে সামনে পিছনে সমস্ত নবীরা থাকবে। আমার নবীর বিশিষ্ট সাহাবায়ে কেরাম ওখানে থাকবে। জাহান্নামীরা ময়দানে কষ্ট পাবে। আয় আলী শোনো, আল্লাহ যখন হুকুম দিবে ইমানদারদেরকে, মুমিনদেরকে সবাইকে যখন হুকুম দিবে, তোমরা একজন একজন করে ফুলসিরাত পার হয়ে যাও। হুজুর তো সবাই যখন ফুলসিরাতের কিনারে যাবে, ফুলসিরাত পার হওয়ার জন্য কেউ ঘোড়ার পিঠের উপর করে ফুলসিরাত পার হবে, এক একজন এক একটা বাহনের উপর করে ফুলসিরাত পার হবে। কেউ হামাগুড়ি দিয়ে পার হবে, কেউ দূরে দূরে পার হবে, কেউ অর্ধেক গেলে খেটে জাহান্নামে পড়ে যাবে। এর সাথে আমি আলী সম্পর্ক কি আছে? কি সম্পর্ক? বলতে চালি, কিয়ামতের ময়দানে ওই ফুলসিরাতের কিনারে আল্লাহ এমন কিছু ব্যক্তিকে দায়িত্ব দেবে। ফুলসিরাতের কিনারে যিনি দায়িত্ব প্রাপ্ত থাকবে তিনি হচ্ছেন মাওলা আলী শেরে খোদা। মাওলা আলী শেরে খোদা হদ দিতে হয় না জানে। আর একটা দায়িত্ব দিব দে, এই ননরার খন হই হদে আর হই দেখনে রসুলে হনে আর খন হই দে। তোমার দায়িত্ব থাকবে, তোমার পকেটের ভিতর আস্তিনের ভিতরে টিকিট থাকবে। ওখান থেকে তুমি একটা টিকিট বের করবে, চেহারা দেখবে আগা গোড়া, ভালো করে দেখবে যে ব্যক্তি ঠিক আছে না নাই। এই ব্যক্তির চেহারার ভিতরে কলবের ভিতরে নবীর আহলে বাইতের মুহাব্বত আছে কিনা, ভালোবাসা আছে কিনা। আলী, তুমি যদি তার হাতে একটা টিকিট দাও, আল্লাহ কুদরতি ভাবে ফুলসিরাতের কিনারে একটা বাহন এনে দেবে। ওই বাহনের উপর উঠে বিজলির মতো ফুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলতেছেন, কিয়ামতের ময়দানে ফুলসিরাতের কিনারে আমরা এখানে যারা বসে আছি, আমরা সবাই মাওলা আলীর মুহতাজ। মাওলা আলী আয় সিদ্দিক আকবর ঈদ গেলে যদি অনার যদি টিকিট নদী অন্ধ হয়, আয় ফুলসিরাত। মাওলা আলী বলতেছেন, তাহলে শুনো হুজুর, অনাগার শাসি না কথা হয় শাসি হয়, তাহলে আবার হার কাজ শুরু করি হয় দে তুই কি হইবে দাবার। হুজুর, এই বয়ান রসুল আপনাদের কাছে করেছেন। রসুল এই কথা এক সময় আমাকেও বলেছিল। ওই সময় কিছু সাহাবা ওখানে ছিল। রসুল আমাকে বলতেছেন, নাই মাওলা আলী, ক্ষমতা ফেলে ক্ষমতার অপব্যবহার করা যাবে না, যাকে তাকে টিকিট দেওয়া যাবে না। আই মাওলা আলী ওই বান্দাকে টিকিট দেবে না যে বান্দার কলবে আমার সিদ্দিক আকবরের মুহাব্বত থাকবে না। হুজুর, এটা আর দাম বেশি না, দাম বেশি, আর টিকিট দিই না। আর তো নবী মানা করছি যে যার কলব তোর মোহাব্বত নাই, এবারে কিনে দিবেন লাই আর মহতাজ লইলেন। আর তো তখন চাহ পড়িব দে, হার কলব অন মোহাব্বত আছে, মানুষ এবার ঠেস করি চাহ পড়িব। আলীরে মানে দি আলী মহারাজ জানো জান, ইমাম হুসাইন যেদিন দুনিয়াতুন গি গুইয়ে দিনে হারা শরীরে রক্তাক্ত করি ফেলে ইয়ম সিরি ভাড়ি কি আছে না হারাম কি? এই শিয়াবাদ এরা কি জাহান্নামী, এরা কি আর নয় ঈদে গদিরে এই খরচ না শূন্য না। এর উন্নয়নের ভিতরে কারণ আছে, হইলে কারণ হইতে নি ইতরা টার্গেট গুজি কি টার্গেট গুজি দে দরবার দরবার কি দরবার হার বোধ দরবার আছে দে ব্যাগ দরবার ন বোধ দরবার আছে চিটাং শহর বাংলাদেশত যারা ধোয়া ওই
বাইন্যান বাইন্যাতুকে বাক্স থাকে বাইন্যাতে বাক্সগুলো থাকে বোধ দরবার দেখি আর বাইন্যান কি থাকে বাক্স থাকে বাক্সটা অধিক গদি হিসাব বই মুড়িদ আছে থোড়া করি অল্প করি বাই মুড়িদ করি গিয়ে এলে অল্প আছে দাদায় অল্প করে কি উন আছে উনে মুনে মিলির 300 400 13 500 600 800 1000 এই দিনে খরবা দিবে সই বলি হার এখন উত্তরে এসছি হয়তো বা অনে গদি বেলে বই না থাকিনি আর কিছু বাণী ফসার করার না হয়তো ফসার করলে আপনি হয়তো অকুয়ার 5 লাখ আমাদেরকে অকুয়ার হলাক ইতে হয় না গোটা বছরটি মিলি 5 লাখ নদীর হ্যাঁ গোড়া না হদি মুদি খানা হাজার গই ও কেরামত বুঝাতে আর কে 200 টাকা তো বদ হিসেব করি দের ও কুয়ার 5 লাখ পাইলি আয় তো পারে হাম বানাই দি হক কাম করা হরিব দে হদ এলিন করা হরিব ঈদ গদির খুমুজ দা হরিব আর কিছু বই দি মিনে কাসাবলা দিয়ে হরিব আর দিনে না কেনা ফসার করিবে খামো যাব ইতে হদি মানা টেলই দিন ফসার করন বেশো যোগিও এবারে কি হই তে ইন যারা প্রচার করে তাতে এলমো নাই খেলমো নাই ইতে খনাইলে অজ্ঞ কিতাবপত্র ফুরিবার এলাম হইতে নাই ইন বাইরে না হইতে রইছে আর আজ তো কইবার নাই কেন এলে ইতেরা ইতে হনা টেজে তো ভাই এটা হাতে নাউজুবিল্লাহ আর তো রহ না ইতে হতে টেজে তো ভাই আতে আলো কিলে লাগের রসু কিলে লাগের আর কি কিলে লাগের টিয়া ভাই না কেউ বুঝেন নিয়ে আই উত্তরা সিলসিলা আরো একখান অফার দিয়ে কি হইতে নি হয় যদি তুই এই আর দিনিয়া যদি বুঝাইরি ভালো করি যদি একবারে অজ্ঞ বৃহত্তম অজ্ঞ সংখ্যা যদি আর হাত তেরো দেয় তোমার একখান মহানা টিকিট দিয়ে হটে দেবেন নাই ইরেন হটে ইরেন দেবেন একখান মংনাটকে দিও এটা হয় দেবে গরত বই যদি ইরেন দেখতে কি দিয়ে হয় আনান অজ্ঞ বাল তুলে আই আড়ে এটা হইতে কিনলে আল্লাহ আর হেফাজত করো বড় করে হন না আল্লাহরা কি করক হ্যাঁ মনে করছিলাম যে অনরা যারা এটা আসন যে সিলসিলের মানুষ এটা আসন আজ বেগুচিনি নকশবন্দি সিলসিলার মানুষ মানে মোজাদি সিলসিলার মানুষ কাদের সিলসিলার মানুষ আতে মনে হতে এটা 2 নম্বরই বেগলিবের সুযোগ আর এত শক্ত টাকা ফুরিব না মতন না শক্ত টাকা ফুরিব না এর উড়ে কে যদি আতিকে হইতু চাই খবরদার না বলে তোরা উয়া গারা গুণা নইবু কি হবে দে না তোরা না উয়া গারা কি ডাইরেক্ট উয়া গারা গাড়ি ফেলে হিম দে সাপ গাড়ি ফেলে হিম দে তোরতেই গদির হোম টোম কোয়া বললি গদি যারা আছে আর গদির গোড়া জাগুই এটা থাকি ইন নখইস কারণ কিয়ামত খাসার ইমান যাবে গুললে ইমান নিবে গুললে পাইতারা চলেন না চলেন আল্লাহ আজির মাহফিল কবুল করক আসলে আদার করি ফেলাই কথাবার্তা হতে হতে এই ইমান রক্ষাকরণ এখন একবারে 1 নম্বর রই আল্লাহ আরারে ইমামে হোসেন আরার সবর শিক্ষা দিলে ন দে তো সবর শিক্ষা খন্ডিল সবর করলে না ন সবর মানি গৌসে পাকে কি হই ইয়ানুর উত্থাগন গরিবের মাঝে কি হই ইয়ানুর উত্থাগন আর একখান হতাই কি জানেন না আপনারা যারা জনেরই যাবার ক্ষণিকের সুযোগ হলে যদি ক্ষণিকের সুলতানুল হিন্দুর দরবার জন গরিবের মাঝের দরবার বর্তমানে জন এটা অধিকাংশ হাদেম কি না শিয়া হবি না হবা অধিকাংশ হাদেম কি শিয়া অধিকাংশ হাদেম কি তুই না বলুন হাদেম কিউর হাদেম এটা কিউর হাদেম এটা কিউর এটা হাদেম বলতে কিউর ইবের এডিতে লয় এটা হাজার লয় কত লাইন নাই হ না কত লাইন নাই ইতে এনে দিন বইলে ওই অধিকাংশ কি শিয়া এটা গেলে সাবধান তাইবেন অনুত্তর কি থাকিবেন দূরে থাকিবেন অনেক ইয়ন যে সুলতান হিন্দু দরবারত গরিবের নামাজ দরবারত এবার তোর গরিবের নামাজ অনদোয়া একিন ঠিকটা গেলি বিশ্বাস ঠিকটা গেলি চোখ বন্ধ করি দোজানো ওই যদি সালাম দিজন খেয়াল করজন আর তো ডরা হইতো না ইবে অনরে তুন তাইনি মদত করিব সুবহানাল্লাহ কষ্ট হই নাতে হ্যাঁ কষ্ট দিই তো এই 2 মিনিট কারা করে আর কার হতা হইম না হন 2 মিনিট এই অন্তর মাথা টুপি দিয়ন দিয়ে হই দি যারা মোজাদে তরিকত টুপি দিয়ন এবার নকশবন্দিয়া তরিকত ন এই নকশবন্দিয়া তরিকত মোজাদে তরিকত যতুন শি যারা আছিল
মুজাদ্দিদ আল ফসানি শেখ আহমদ ফারুকি সরহিন্দি আলাই রহমা তের গো খলিফা তেন ইবের কেরামত বর্ণনা করে দিন ইবের হতা করে দিন মুজাদ্দিদ আল ফসানি শেখ আহমদ ফারুকি সরহিন্দি আলাই রহমা তের খলিফা ফিরুর দাম বেশি না খলিফার দাম বেশি তোর মানুষের নাম মাতিয়া হাত দাম ফিরবে মর্তবা বেশি না ইবের খলিফা মুজাদ্দিদ আল ফসানির খলিফা ইবে গিয়ে গরিবের মধ্যে দরবার ইবে ফাওয়ার হদুসনে এটা গিয়ে দিলে মাস আসন না গিয়ে দিলে আসন না মানুষ নাই ফাল্লার এটা গরিবের মধ্যে দরবার মসজিদ লাগাইয়ে ফসিম দিয়ে মসজিদ বাজাইয়ে মসজিদ ইয়ের মসজিদে শাহজাহানি মসজিদ দুনিয়ার মিজাল আর কোনো মসজিদ নেই আবার ডাবল রেখিরে দি ইয়ের মসজিদের চুন্দল ইয়ার ওটা গদি জিয়ান বাজাই ইয়ার মসজিদ আকবর হওয়ান একান্দি হওয়ান ইন মসজিদের দাঁড়ান নয় ইন মসজিদ দাঁড়ান হলে গুণ হইব ইন মসজিদ যাতে প্রেমিক হলে যাতে মনগই বেইত বাঁধি দি মসজিদ বাঁধি দি ইবে যাইরি ওই মসজিদের চুন্দল দি ইটা নদী গরিবের আমাদের ইটা নদী ওরস সমত গিহিতা ওরস সমত হুজুম বেশি কেদারিং বেশি জামিলে বেশি ইবে এটা ঢুকি ইরি সুরা ফাতিহা ফরিন্নে পারে খালাস ফরিন্নে পারেন দর্শনী ফরিন্নে পারে মাইনসুর উজর আল্লাহ মন্নান ছোট হইও হনবতে জিয়ারত করায় ইবে এন্দি ইকেতুন ঢুকি এন্দি বাইরে নি রাজ্যাতে গভীরই ইবে ওই ইতেন দি যাই ইতেন দিয়ে মসজিদের দাবাল তো দাবালের ভিতরে আনা উজুরে গরিবের আমাদের সেরে পাক টিএন দি যাই এবার দোজানো বই মোরাকাবাদ বেশি আয়না সকালে মোরাকাবা করলি কিছু দেই না মশায় হরাদ্দ হইতারি মাসি হরাদ্দ হইতারি ব্যানবানাদ্দ হইতারি সকালে মোবাইল মাতাদ্দ হইতারি না ভারি ইয়ার নামাজ মেঝে মোবাইল বন্ধ করে দিল নে আল্লাহ দিলি কি হর নয় নয় না হড়ে মোবাইল হড়ে ফকরত মাতি উঠিয়ে দে হড় বুতুরি যা হুতুর উজুর তো ফুসলে সদায় উজুর হই না হনে সদায় সদীপ চা হই দে এবার মা তুড়িলি বলে যা হুতাত গেলে বলে সিবি দিলি বন্ধ হয়ে গেলে নোয়াস হুজুরে বাসে বেললে হই দেনি আর নহলি মশালাই হন্ডা আছে দে বাসে বেললে হই দেনি তো তুই একটা মসজিদ গেল ওস করি না গলি বিহর চেকে গেল এটা আরো গান বাজি উঠিয়ে দিতে আর তাড়াতাড়ি করি মানুষ কি কব না কি কব ডাইরেক্ট যা হুজুর গেলা দি আর ইয়ে তোর হয় যা হুজুর গেলা দি বন্ধ করি নামাজ হই না নামাজ হই না আর আইলে মোরাকাবা করি ইবে চোখ দুনুয়া বন্ধ করি মোরাকাবাদ বই হুজুর হারা হাত দেয় হুজুর আমরা দেখি দি রওজার ভিতরে এত একখান সিংহাসন সুন্দর করি আল্লাহ কুদরতি একখান সিংহাসন বয় দিয়ে রে এটা খবর নাই রওজা নাই মাজার নাই এত একখান সুন্দর চেয়ার দি এর হুজুর বড়ই খাদেমল বাদ দিবে বড়ই খাদেম দেখে হুজুর বড়ই হুজুর মুসকি মুসকি আসে জলক মারে চেয়ারের তুম হয় হুজুর অনেক চেয়ারত বড়ই এটা অনুরুদ্ধি এটা হাজার হাজার মানুষে খদরে কত ডুললে খর তার কোনো সাকিন নেই অনিন ক্যাঙ্গুরুতে লেগুন আর আয় আসি দিয়ে আয় তো কেনা কথা হইতাম চাই দিয়ে অনতুম কিছু কথা হইতাম চাইলাম দিয়ে কিছু কই না পারে তো গরিবের মাঝে হতে অনে জিনা লাইছো জি হইতে ইচ্ছো নি হাত উনুন না অনেক হাম তো গিয়ে হই সুবহানাল্লাহ অনেক হাম হতে অনে জি লাইছো জিন হইতে গিয়ন ইনো গিয়ে হই হয়তো অনেক কেন উনুন এ দূর মানুষের হতাইন কেন উনান হয়তো আয় দুনিয়াতে আসলাম তার ডুললে হয়তো আজ তেড়া গিয়ে গই আল্লাহ সমস্ত বন্দাজুন এড়ে হার উদ্দি আইরি জাদিয়ান খোয়বু জাদিয়ান সাহেবু বেগিন উনিবের জানিবের ক্ষমতা এবং সাথ দিয়েন এবার দিবের ক্ষমতা আল্লাহ আর দিই বড় করে হসবাহ তেড়া হাদেমর মত আছে না হতার হার আছে না যাবেন দা হার আছে একজনের আছে হার আছে এই একজনের হাতে যাইম এবার একজনের হাতে সাইম দেবেন দে বেড়া পার হে আল্লাহ দিব আল্লাহ তৌফিক দান করক আমিন হনা মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন জলবা করো হো বা জামালু বা কামাল জলবা করো হু বেনজির বেমিসাল মারহাবা ইয়া
اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأفضل أشرف الأنبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب العالمين أحكم الحاكمين परवरदिगार आलम अल्लाह इमाम अली मकाम लख्त जिगर फातिमा सय्यदुश शुहदा इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ কারবালার জমিনে যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ প্রত্যেক শুহাদায়ে কেরামের স্মরণে শাহাদাত কারবালা মাহফিলের আয়োজন আল্লাহ 10 দিন ব্যাপী এই মাহফিলে আজকের এই দিবসে আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ তোমার দরবারে দুটি গুনার খালি হাত যারা তুলে দিয়েছি আল্লাহ ভিক্ষার হাত তোমার দরবারে টেনে দিয়েছি আল্লাহ আমাদের সকলের হাতকে তুমি কবুল করো আল্লাহ আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের তওবাকে কবুল করো রব্বুল আলামিন ইমামে হুসাইনের উসিলায় ইমামে হুসাইনের সদকায় আল্লাহ আমাদের সকলের মা বাবার গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন ইন্তেজামিয়া কমিটির ইন্তেজামের মধ্যে যত ধরনের আয়োজন সমস্ত আয়োজনের মধ্যে যত ধরনের ভুলভ্রান্তি হয়েছে সমস্ত ভুলভ্রান্তি মাফ করে আল্লাহ আজকের মাহফিলকে তুমি তোমার আলিশান দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা মাহফিলে 1 টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা যারা দিয়েছেন তাবরুকের ব্যবস্থা যারা করেছেন আল্লাহ মেহনত করেছেন পরিশ্রম করেছেন রব্বুল আলামিন ইমামে আলী মকামের মোহাব্বত অন্তরে জায়গা দিয়ে এই মাহফিলকে যারা সুন্দর করেছেন যারা এসেছেন বসেছেন শরীক শামিল হয়েছেন আল্লাহ সকলের উপর তোমার রহমতে কামলা নসিব করো রব্বুল আলামিন মাহফিলের সওয়াব 1 কোটি গুণ বাড়িয়ে দিয়ে হায়াতুন নবী জিন্দা নবী কামলিওয়ালা নবীর নুরানি রওজায়ে মুকদ্দাসে বকশিশ করে দাও আদম থেকে সারুল্লাহ পর্যন্ত সমস্ত নবী کرام সাহাবায়ে کرام তাবিন তবে তাবিন গৌস কুতুব আবদাল নুজবা নুকবা শুহাদা পীর বুজুর্গ তরিকায়ে কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সরওয়ারদিয়া কলন্দরিয়া ওয়াইসিয়া করনিয়া সমস্ত তরিকতের পীর মাশায়েখের দরবারে বকশিশ করে দাও রব্বুল আলামিন আকামুল হাকিমিন সিলেটের 300 আউলিয়া চট্টগ্রামের 12 আউলিয়ার দরবারে বকশিশ করে দাও মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ ফারুকি সরহিন্দি বাকি বিল্লাহ রহমাতুল্লাহ দরবারে বকশিশ করে দাও আল্লাহ বিশেষ করে ইমাম বুখারী ইমাম মুসলিম আবু দাউদ তিরমিজি ইমাম নাসাই রহমাতুল্লাহ দরবারে বকশিশ করে দাও গৌসে পাক পীর দস্তগীর পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গরিব নওয়াজ মুহিউদ্দিন মিল্লাত মুহিউদ্দিন আজাদ সঞ্জিরি মাহবুব ইলাহি নজমুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নাসিরউদ্দিন চিরাগ দেহলভীর দরবারে বকশিশ করে দাও কুল নবী হযরতের দরবারে বকশিশ করে দাও মাসুম শরমতুল্লাহ দরবারে বকশিশ করে দাও আব্দুর রহমান জামি আব্দুর রহমান চরবি সৈয়দ আহমদ শাহ সিরগুড়ি তৈয়ব শরমতুল্লাহ দরবারে বকশিশ করে দাও আমার শাহ গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ বদর শাহ ভাই বস্তমি আসরিনা মুসলিম শাহ জান আউলিয়া আল্লাহ বিশেষ করে ইসলাম শাহ ধর্মপুরী দরবারে বকশিশ করে দাও আবু মুহাম্মদ জুহাদ রহিম হাবিব শরমতুল্লাহ দরবারে বকশিশ করে দাও হযরত শাহ সাহেব কিবলা রহমাতুল্লাহ দরবারে বকশিশ করে দাও রব্বুল আলামিন আকামুল হাকিমিন সাহেবে মাজার মাসুম শরমতুল্লাহ দরবারে বকশিশ করে দাও আব্দুল হাকিম শরমতুল্লাহ বকশিশ করে দাও আব্দুর রহমান শরমতুল্লাহ দরবারে বকশিশ করে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ তোমার ঘরের সামনে যে মাজারে পাক এই মাজারে পাকের মধ্যে আল্লাহ তোমার মহান ওলি শুয়ে আছেন আল্লাহ রওজায়ে পাক থেকে আমাদের দিকে চেয়ে আছে আল্লাহ সেই মহান ওলির রূহের মধ্যে বকশিশ করে দাও রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তুমি জারি আর সারি রাখো আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি তুমি দয়া করো আল্লাহ আসমানি জমিনি कहर गजब থেকে আমাদেরকে রক্ষা করো রব্বুল আলামিন আকামুল হাকিমিন আল্লাহ এখানে বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা হাত তুলেছে আল্লাহ যুবক ভাইরা হাত তুলেছে আল্লাহ
আল্লাহ বিশেষ করে মাসুম মাসুম সন্তানরা হাত তুলেছে আল্লাহ সকলের হাতকে তুমি কবুল করো। রব্বুল আলামিন তোমার দরবার হাত তুলেছি আল্লাহ, কার কি অভাব আছে তুমি জানো আল্লাহ, সবার অভাব তুমি পূরণ করে দাও, সমস্ত অভাব অনটন দূর করে দাও। আসমানি বলা আসমান উঠাইয়া নাও, জমিনের বলা জমিনের মধ্যে দাফন করে দাও। দুশ্মনের দুশ্মনী থেকে আমাদেরকে হেফাজত করো, জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো। তোমার মাহবুব নবীর দুশ্মন থেকে আমাদের ঈমান জানমালকে তুমি হেফাজত করো আল্লাহ। শিয়া মতবাদ, খারেজি মতবাদ, মুতাজিলা মতবাদ, আল্লাহ যত মতবাদ দুনিয়ার জমিনে আছে আল্লাহ, সমস্ত বদ মজাহাব বদ মতবাদ থেকে আমাদের ঈমানকে হেফাজত করো। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, সত্যিকার অর্থে আমরা যে কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, আল্লাহ সমস্ত তরিকতের উপর আমরা হাত দিয়েছি আল্লাহ, হক বরহক তরিকতের উপর আমাদেরকে ইস্তেকামত রাখো আল্লাহ। আল্লাহ দুটি মহিলা মেডিকেলের মধ্যে ভর্তি আল্লাহ, দুটির কথা আমরা জেনেছি, আরো অনেক মহিলা অনেক মা বিমারে কষ্ট পাচ্ছে আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমরা অনেকেই শারীরিকভাবে অসুস্থ, আমি গুনাহগার আল্লাহ অসুস্থ। রব্বুল আলামিন আমাদেরকে তুমি শেফা নসিব করো আল্লাহ। আল্লাহ হাসাম ভাই অসুস্থ আল্লাহ, এখানে যারা বয়োজ্যেষ্ঠ যারা হাত তুলেছে আল্লাহ, যারা অসুস্থ সবাইকে তুমি শেফায়ে আজলা কামালা তাম্মা নসিব করো আল্লাহ। আমাদেরকে যতদিন বাঁচাও সুস্থভাবে বাঁচাও আল্লাহ। আল্লাহ এমন কোটি রোগ দিও না যে রোগ হলে আমরা চিকিৎসা করতে পারবো না আল্লাহ। আল্লাহ আমরা গরিব অসহায় সাধারণ মানুষ আল্লাহ, আমাদের কেমন কোনো কোটি রোগ দিও না যে রোগ দিলে আমরা চিকিৎসা করতে পারবো না আল্লাহ। আমরা সবাই তোমার দুয়ারের ভিখারি, তোমার মাহবুব নবীর দুয়ারের ভিখারি আল্লাহ, আমাদেরকে তুমি শেফা নসিব করো আল্লাহ। মেডিকেলের মধ্যে যে দুটি মহিলা ভর্তি আছে আল্লাহ, তুমি জানো কত কোটি রোগ তাদের শরীরের মধ্যে বাসা বেঁধেছে আল্লাহ। ওই মহিলা দুটিকে তুমি শেফা দান করো আল্লাহ। আল্লাহ আমাদের ছেলে মেয়ের উপর রহমত দান করো, আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি আল্লাহ তোমার রহমতের চাদরের নিচে জায়গা করে দাও আল্লাহ। আল্লাহ কোরআনী শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করো আল্লাহ, কোরআন শরীফ মুখস্থ করার তৌফিক দান করো। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মুনিব, আমরা আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, ভিক্ষার দুটি হাত তুলে দিয়েছি আল্লাহ, আমাদের ফরিয়াদ আমাদের মুনাজাতকে তুমি কবুল করো আল্লাহ। রব্বুল আলামিন এই মজলিসে আমি সবার চেয়ে নিকৃষ্ট আল্লাহ, আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি, মাওলা আলী শের খোদার উসিলায় দোয়া মুনাজাত ফরিয়াদ কবুল করো, ইমাম হুসাইনের উসিলায় দোয়া ফরিয়াদ কবুল করো আল্লাহ। যা কিছুর আয়োজন হয়েছে সমস্ত আয়োজন ইমামে আলী মকাম, ইমামে হাসান, ইমামে হুসাইন আল্লাহ কারবালার জমিনে ৭২ জন মর্দে মুজাহিদ মাসুম সন্তান যারা শহীদ হয়েছেন আল্লাহ, সকলের আরওয়ায়ে পাকে বখশিশ করে দাও। या इलाही रहम फरमा मुस्तवा की वास्ते हैं, या रसूल अल्लाह करम कीजिए खुदा की वास्ते। अल्लाहुम्मा रज़ुक़ना हज़्ज़ बैतिकल हराम व ज़ियारतका नबिय्यका अफ़्ज़लुस सलातु वस्सलाम या रब्बल आलमीन। रब्बिरहम्हुमा कमा रब्बयानी सगीरा, रब्बिरहम्हुमा कमा रब्बयानी सगीरा। आमीन आमीन बिहुर्मति सय्यिदिल मुरसलीन बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।